আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষ একটি কাজ করলেই তার অভাব অনটন দারিদ্রতা থাকবে না, এবং যে জন্য মানুষের অভাব অনটন লেগেই থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। আল্লাহ মানুষকে অভাব, দুর্ভোগ, ভয় ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন। যারা এসব পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে সফলতা। দুনিয়ার সর্বোত্তম সফলতা হলো অভাব মুক্ত জীবন যাপন করা। হাদিসে কুরসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও। তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্যকে দূর করে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব কখনোই দূর হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী এই কথা সুস্পষ্ট যে যারা নিজেদেরকে একনিষ্ঠতার সঙ্গে ইবাদত বন্দিগি সহ যাবতীয় বিধিবিধান পালনে নিজেকে তৈরি করবে, তাদেরকে আল্লাহ তাআলা অভাব থেকে মুক্ত রাখবেন। তাদের অন্তরকে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে ভরে দিবেন এবং আল্লাহ তাআলার সব পরীক্ষায় সফলতা লাভ করবেন। সুতরাং যারা নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় ইবাদত বন্দিকে সহ আল্লাহর বিধিবিধান পালনে ব্যস্ততা দেখায় বা সময়ের অজুহাতে আল্লাহর নির্দেশ থেকে নিজেদেরকে বিরত রাখে, আল্লাহ তাআলা সব সময় তাদেরকে ব্যস্ততায় রাখবেন এবং কখনোই তাদের অভাব দূর করবে না। তাই ইবাদত বন্দিগির জন্য অবসর সময় তৈরি করাই মুমিনের প্রথম ও প্রধান কাজ। আর এই অবসর সময়ে একনিষ্ঠতার সঙ্গে ইবাদত বন্দিগি তথা নিজের কাজে নিজেদের সম্পৃক্ততা করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার বিধান পালনে অবসর সময় তৈরি করার তৌফিক দান করুন। দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত রাখুন।